এই সেই পুলিশ অফিসারের বোন। একদিন লম্পট ওই অসীম সিংয়ের কবল থেকে আমি উদ্ধার করেছিলাম। আবার যখন আমি ওই পঞ্চগ্রামে ছুটে গেলাম, দেখলাম সেখানে ওই জগৎ বল্লভের মনটাকে জয় করে তার মেয়ে সাথীর গলায় মালা দিয়ে তার জীবনটাকে মরুভূমি করতে চাইছে। তাই তোমার কোনো অনুমতি না নিয়ে আমি যদি কোনো অপরাধ করে থাকি, সে অপরাধ তো আমার মা। পঞ্চগ্রামের জমিদার জগৎ বল্লভের কি হলো মা? কথা বলো মা, তুমি কথা বলো। কথা বলার ভাষা যে আমি হারিয়ে ফেলেছি, তখন না বুঝলেও এখন আমি ঠিকই বুঝতে পারছি কেন কেন তুই এই পঞ্চগ্রামে যাওয়ার জন্য ছটফট করতি। ও তোকে মাইনি মায়ে বলে মা। হ্যাঁ, আমি তোর মা। সত্যি যদি তুই আমাকে মা বলে জানিস, সত্যি যদি আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে থাকি, সত্যি যদি এই দেহের বিন্দু বিন্দু রক্ত দিয়ে তোকে এই পৃথিবীর আলো দেখিয়ে থাকি, তাহলে আমার আদেশ। মা বলো কি তোমার আদেশ? যে হাতে তুই ওই পঞ্চগ্রামে জগৎ বল্লভ ঘোষালের মেয়ে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিস, সেই সিঁদুর তুই মুছে দে। ওর হাতের শাখা ভেঙে দে। ছিঁড়ে ফেল ওর গলার এবার মাল্য। ফিরিয়ে দিন মা, আপনি ফিরিয়ে দিন। আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন। আমি মাতৃহীন অনাথিনী, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিন। যে যে আমাকে বাঁচার আলো দেখিয়েছে, তাকে এমনি করে আলো নিভিয়ে দিতে বলবেন না মা। মাগো, ও মা, আমি যে অন্যায় করেছি, আমি যে অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে অন্য আদেশ দাও। সে আদেশ আমি আজ মাথা পেতে নেব মা, আমি আজ মাথা পেতে নেব মা। মাগো, পাষাণী মা না হয়ে মমতাময় মা হয়ে ওর মুখের দিকে তাকিয়ে দেখো তো, ওই মুখে কি আছে কোনো কলঙ্কের চিহ্ন? বলো মা, বলো। কোন অনুরোধে আমার মন টলবে না, অশ্রুতে আমার মনে গলবে না। আমি প্রমাণ চাই। এই সংসারে তোর কাছে কে বড়? তোর গর্ভধারিণী মা না জীবন সঙ্গিনী স্ত্রী? ভগবান, তুমি আমাকে কি কঠিন পরীক্ষায় ফেললে। একদিকে আমার মায়ের আদেশ, অন্যদিকে আমার স্ত্রীর আকুতি। এখন তুমি বলো ঠাকুর, তুমি বলো এখন আমি কি করব? ওর স্মৃতির সুদূর মুছে দে। ওগো, বলো বলো না, নিজের রক্তে যে স্মৃতি তুমি রঙে দিয়েছ, সেই স্মৃতি শূন্য করে দিলে আমি কি নিয়ে বাঁচবো? বলো না তুমি, আমি কি নিয়ে বাঁচবো? মেয়েদের হাতের শাখা। ওগো, হাতের এই শুভ শঙ্খ, এই যে
হতে ছিন্ন, একে ভেঙে দিলে আমি আমি কি করে বাঁচবো? মনের দ্বিধা দ্বন্দ্ব মুছে প্রমাণ কর রাজা, এই সংসারে তোর কাছে কে বড়? তোর গর্ভধারিণী মা না জীবনের সঙ্গিনী স্ত্রী? মাগো ও মা, তুমি আমার কাছে বড় মা, তুমি আমার কাছে দেবী, তুমি আমার কাছে আমার স্বর্গ। চিনি না, চিনি না, চিনি না সাথে, আমি চিনি না, আমি আমার মাকে ছাড়া এই জগৎ সংসারে আর আমি কাউকে চিনি না। তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও, শান্তি তুমি পালিয়ে যাও, ভালোবাসা ভালোবাসা জানো সাথী, জানো স্ত্রী হারিয়ে গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু এই সংসার মাঝে গর্ভধারিণী মা হারিয়ে গেলে, গর্ভধারিণী মা হারিয়ে গেলে মা যে পাওয়া যায় না সাথে, মা যে কখনো পাওয়া যায় না। না সাথে না, ভগবান ভগবান আজ আমার কাছে মৃত, তোমার স্বামী আজ একটা স্বামী। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে গিয়েছিল, আর আজ এই কলিকালে মায়ের আদেশে এই রাজা মুছে দেবে তোমার ওই শীতের সিঁদুর, ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে তোমার ওই হাতের শাখা, ছিন্ন করবে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। এসো বলছি সাথী, আজ আমাকে মায়ের আদেশ পালন করতে হবে। তোমার প্রমাণ কর রাজা, এই সংসারে তোর কাছে কে বড়? তোর গর্ভধারিণী মা না জীবনের সঙ্গিনী স্ত্রী? তুমি আমার কাছে বড়, তুমি আমার স্বর্গ, তুমি আমার দেবী। এসো বলছি সাথী, আজ আমি নিজের হাতে মুছে দেব তোমার ওই শীতের সিঁদুর। এসো আমি তোমার আদেশ পালন করেছি, আমি নিজের হাতে, আমি নিজের হাতে। এসো বলছি সাথে,
আমি নিজে হাতে আমি আমার স্ত্রী শাখা আমি ভেঙে চুরমার করে দিয়েছি। ও মা, আমি তোমার আদেশ পালন করেছি। ও মা, আমি তোমার আদেশ পালন করেছি। এসো সাথী এসো, আজ স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটা আজ ছিন্ন করব। আজ নিজের হাতে তোমার এই বর মানলাম কুচি কুচি করে দেব। আমি যে আর পারছি না, নিজের হাতে আমি সব কিছু শেষ করে দিয়েছি। ও পারলে ক্ষমা করে দিও। আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে মুখে। আজ দুজনা দুটি পথ দুটি আমার স্বামী দেওয়া সিঁদুর কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল আমার হাতের শাখা? সবে তো সিঁদুর পরে আমি শাশুড়ির সেবা করে আমার রাজার মনে প্রেরণা জাগাবার আশায় আমি মুখ বেঁধেছিলাম। চেয়েছিলাম এই সংসারে অরূপস্থ নারীর মতো সকাল সন্ধ্যা মঙ্গল দ্বীপ জ্বালিয়ে আমি গৃহদেব দেবীকে পূজা করব। আমি কেন এমন হলো? কেন আমার হারিয়ে গেল ইয়তের চিহ্ন? কেন আমার স্বামী হলো দাদা? কেন সুখ শান্তি ভালোবাসা হারিয়ে আমি হলাম ভিখারি?